বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদোন্নতি পরীক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব হাতের লেখা সম্পর্কে, হস্তলিপি। এখন অনেক সময় অনেকে স্বাক্ষর জাল করে আদালতে মামলা দেয়, অথবা চেকে স্বাক্ষর জাল করে চেকের মামলা দেয়। তখন সংঘবদ্ধ ব্যক্তি যার স্বাক্ষর জাল করা হয়েছে সে কোর্টে আবেদন করে যে আমাকে ফাঁসানো হয়েছে এবং আমার স্বাক্ষর জাল করে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তখন আদালত ওই স্বাক্ষরটি এক্সপার্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দেয়। তখন সিআইডি সাক্ষ্যটি ওই ব্যক্তির যে বিতর্কিত যে স্বাক্ষর আছে, বিতর্কিত স্বাক্ষর এবং ওই ব্যক্তির নমুনা স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং প্রামাণ্য স্বাক্ষর সংগ্রহ করে সিআইডির যে ফরেনসিক ইউনিট আছে সেখানে আমরা প্রেরণ করি। সেখান থেকে রিপোর্ট আসে আসলে স্বাক্ষরটি জাল কিনা। এখন প্রামাণ্য স্বাক্ষর, বিতর্কিত স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষর কি? প্রামাণ্য স্বাক্ষর বলতে আমরা বুঝি কোনো ব্যক্তির পূর্বের কোনো লেখা, পূর্বের কোনো স্বাক্ষর যাহা তাহার কাজকর্মের মাধ্যমে বিভিন্ন সময় লিপিবদ্ধ হয়েছে। বিতর্কিত স্বাক্ষর বলতে আমরা যেটা বুঝি, যে স্বাক্ষর নিয়ে বিতর্ক আছে, যে স্বাক্ষর জাল বলে প্রতীয়মান হয়, সেটাই হচ্ছে বিতর্কিত স্বাক্ষর। আর নমুনা স্বাক্ষর হচ্ছে আমরা আদালতের সামনে যে স্বাক্ষর সংগ্রহ করি নমুনা হিসাবে, সেটি হচ্ছে নমুনা স্বাক্ষর। এখন হাতের লেখা পরীক্ষার পদ্ধতি কি? আজ আমি দুটি মামলার নমুনা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম আদালতে। একটি মামলা হচ্ছে রৌমারী থানার মামলা, সিআর, দুটি রৌমারী থানার মামলা। একটি ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর বিবাদী স্বাক্ষর বলতেছে এই স্বাক্ষরটি, বিবাদী বলতেছে এই স্বাক্ষরটি আমার না, এটা জাল স্বাক্ষর। তখন উক্ত স্বাক্ষর পরীক্ষার জন্য সিআইডিকে নির্দেশ দেয়, ওই মামলাটি আমার কাছে আসে। আরেকটি হচ্ছে রৌমারী থানার মামলা, সেটিও ওই একই ৩০০ টাকার স্ট্যাম্পে দুইজনের স্বাক্ষর ভুয়া বলে তারা দাবি করে, সেটিরও আমি নমুনা সংগ্রহ করেছি। প্রথমত বিতর্কিত যে স্ট্যাম্পটি আছে সেই স্ট্যাম্পটি আমি জব্দ করেছি। যে স্ট্যাম্পের স্বাক্ষর জাল বলে মনে হচ্ছে সেই স্ট্যাম্পটি আমি জব্দ করেছি। দ্বিতীয়ত ওই ব্যক্তির, যে ব্যক্তি বলতেছে আমার স্বাক্ষর জাল, ওই ব্যক্তির প্রামাণ্য স্বাক্ষর সংগ্রহ করেছি। ইতিপূর্বে তিনি একটি দলিল করে দিয়েছিলেন, একটি স্ট্যাম্প করে দিয়েছিলেন, সেই স্বাক্ষরগুলো সংবলিত দলিল এবং স্ট্যাম্প আমি জব্দ করেছি প্রামাণ্য স্বাক্ষর হিসাবে। এবং আদালতের সামনে আজকে আমি ওই ব্যক্তির 40টি স্বাক্ষর সংগ্রহ করেছি কার্টিজ পেপারে। আদালতের নির্ধারিত একটি পেপার আছে কার্টিজ পেপার,
ওই পেপারে আমি নমুনা স্বাক্ষর আদালতের সামনে 40টি স্বাক্ষর সংগ্রহ করেছি। এই বিতর্কিত স্বাক্ষর, নমুনা স্বাক্ষর এবং প্রামাণ্য স্বাক্ষর, এই 3টি স্বাক্ষর আদালতের সামনে আমি সিলগালা করেছি। আদালত ম্যাজিস্ট্রেট সিলগালা করে এবং ম্যাজিস্ট্রেট ক্ষমতাপত্র সহ একটি অর্ডার শিট, যেটা আদেশনামা বলে, সেটা প্রদান করেছেন। এই আদেশনামা, অর্ডার শিট এবং আমার আবেদন, প্রামাণ্য স্বাক্ষর, নমুনা স্বাক্ষর এবং বিতর্কিত স্বাক্ষর, স্টাম্প, সকল বিষয় একটি A4 খামে আমি সিলগালা করি ম্যাজিস্ট্রেটের সামনে এবং সিআইডি রাজশাহী ফরেন্সিকে আমি পাঠিয়ে দেই। এখন এই বিতর্কিত স্বাক্ষর, প্রামাণ্য স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষর, এই 3টি স্বাক্ষর প্রেরণের পরে হস্তলেখা বিশারদ আছে, বিশেষজ্ঞ আছেন আমাদের সিআইডিতে, বিভাগীয় ফরেন্সিক ইউনিট রাজশাহীতে আছেন। ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে ওই স্বাক্ষর জাল কিনা ওনারা একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্ট আমি আবার বিজ্ঞ আদালতে প্রতিবেদন আকারে উপস্থাপন করব। এখন যে রিপোর্টটি প্রদান করবেন বিশারদগণ, সে রিপোর্টটি সাক্ষ্য আইনের 45 ধারায় আদালতে প্রাসঙ্গিক হিসাবে গ্রহণযোগ্য হয়। প্রাসঙ্গিক আর কি। এখন আরেকটি বিষয় হচ্ছে, সাক্ষ্য আইনের 46 ধারায় কি বলেছে, যে কোনো ব্যক্তি যদি কোনো স্বাক্ষর দেয় এবং তার সেই স্বাক্ষর যদি নিয়মিতভাবে অপর কোনো ব্যক্তি দেখে বা তার লেখা যদি বুঝতে পারে অপর কোনো ব্যক্তি তার সঙ্গে চলাফেরা করে যে এই লেখাটি তার, আমি জানি, এটিও অনেক সময় আদালতে গ্রহণযোগ্য হয়। ওই সাক্ষী যদি বলে যে হ্যাঁ এই লেখাটি অমুকের, আমি তার সঙ্গে একই সঙ্গে ব্যবসা করি, তার লেখা আমি চিনি, তার স্বাক্ষর আমি চিনি, এটিও কিন্তু 46 ধারা মোতাবেক, সাক্ষ্য আইনের 46 ধারা মোতাবেক আদালতে গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের 73 ধারা মোতাবেক এই প্রামাণ্য স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষর এই সাক্ষ্য আইনের 73 ধারা অনুযায়ী আমরা সাধারণত সংগ্রহ করে থাকি। যাই হোক, আপনারা যারা বিশেষ করে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদোন্নতি পরীক্ষার্থী আছেন, এই হস্তলিপির বিষয়ে অপরাধ বিজ্ঞানে সাধারণত প্রশ্ন আসে, ক্রিমিনোলজি যেটা বলে অপরাধ বিজ্ঞানে সাধারণত এই ধরনের প্রশ্নই আসে। হস্তলিপি কি, হস্তলিপি কিভাবে সংগ্রহ করা হয় এবং হস্তলিপি পরীক্ষার জন্য প্রেরণের পদ্ধতি কি, কোথায় প্রেরণ করা হয় এবং এই হস্তলিপি পরীক্ষার রিপোর্ট আদালতে কি প্রাসঙ্গিক, যদি প্রাসঙ্গিক হয় কখন, কি অবস্থায়, কত ধারায়, কোন আইনের কত ধারায় প্রাসঙ্গিক, এই ধরনের প্রশ্ন আসে। যারা ইন্সপেক্টরশিপ পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, অপরাধ বিজ্ঞান এটা একটা অনেক বড় সাবজেক্ট, আমাদের প্রচুর পড়তে হবে। ইন্সপেক্টরশিপে যদি আপনি না পড়েন তাহলে লিখতে পারবেন না খাতায়। তবে প্রশ্ন অনেক ভাবে করা হয়, আপনার প্রশ্ন বোঝাটাই হচ্ছে আসল। আপনি প্রশ্ন বুঝবেন এবং বুঝে খাতায় লিখবেন। আপনি আইন নকল করে পাশ করতে পারবেন না, আপনাকে বুঝতে হবে, পড়তে হবে বেশি বেশি,
আজ আমি হাতের লেখা সম্পর্কে আমি আলোচনা করলাম, কিভাবে হাতের লেখা পরীক্ষা করা হয়, কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে প্রেরণ করা হয়। আজ আমার সারাদিন আদালতে 2টি মামলায় আমি হাতের লেখা নমুনা স্বাক্ষর সংগ্রহ করেছি, 2টি মামলার রৌমারী থানার, এবং আদালতের সামনেই সিলগালা করেছি এবং প্রামাণ্য স্বাক্ষর আদালতের সামনে, প্রামাণ্য স্বাক্ষর পূর্বেই জব্দ করেছিলাম, সেটা আদালতের সামনে সংযুক্ত করে আমি পরীক্ষাগারে প্রেরণ করেছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।